আমাদের বাংলাদেশের কিছু লোক কয় হাদিস দরকার নাই, কোরআন যেহেতু আছে হাদিস লাগবে কেন? কোরআন তো একমাত্র হেদায়েতের কিতাব, হাদিসের দরকার নাই। তাই তারা এখানে আর হাদিসকে গুরুত্ব দেয় না। কিন্তু আমি তো হাদিসকে এখন ঢুকাইয়া দিলাম হাদিস থেকে। রাসূল বলছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা কিতাব আর একটা হলো সুন্নাহ, আমার সুন্নাহ। এখন রাসূলের সুন্নাহ আলাদা কোনো কিতাব না, এটা আল্লাহর কোরআনের ব্যাখ্যা। হাদিস আলাদা কোনো কিতাব না। এজন্য কিন্তু হাদিসকে ওহী বলে। হাদিসকে কি বলে? কোরআন কি? কথা বলেন না আলেম ভাইয়েরা, কোরআন কি? হাদিস কি? এটা ওহিয়ে মাতলু, ওটা ওহিয়ে গায়রে মাতলু, দুইটাই ওহী। হাদিস আলাদা কোনো কিতাব না, এটাও আল্লাহর ওহী। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, গিয়ে বললেন, ও মা আয়েশা, রাসূলুল্লাহকে নিশ্চয়ই দেখার সৌভাগ্য আমার হয় নাই। রাসূল কেমন ছিলেন, কেমনে কথা বলতেন, কি ছিল তার চরিত্র মাধুর্য আমি জানি না, আমাকে একটু রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আইডিয়া দেন, জানান। মা আয়েশা ওনার কথা শুনে উল্টা প্রশ্ন করে বসলেন, আওয়ালাম তাকরাইল কুরআনা, আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না? তখন সে জবাব দেয়, জি আমি কোরআন পড়ি। মা আয়েশা এবার বলে, খুলুকুহুল কুরআন, যদি কোরআন পড়ো তাহলে আমার প্রশ্ন করা লাগে না, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। হাদিস কোরআনের ব্যাখ্যা। এখন যদি কেউ বলে হাদিস লাগবে না, আমরা তখন তাকে বলবো হাদিস ছাড়া কোরআন মানবা কেমনে? যে হাদিস মানে না তার পক্ষে আল্লাহর কোরআন মানা সম্ভব না। আহলে কোরআন নামে একটি ফিতনা বের হয়েছে। কি নাম? কথা বলেন, নাম শুনেলেন? নাম শুনলে বুঝবেন এই ফিতনা যেখানে দেখেন সেখান থেকে 100 মাইল দূরে চলে যাবেন। আহলে কোরআন, কি নাম ওদের? শব্দ শুনতে কিন্তু ভালোই লাগে, কোরআন ওয়ালা ভালোই তো। নেক্সট শুরুতে ধোঁকাবাজ। আপনি বলবেন যে কোরআন আছে না, তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন সব কিছুর সমস্যার সমাধান দেবে। এজন্য আমরাও মিছিল করি, ছাত্র জীবনও করছি, সব সমস্যার সমাধান করছেন না ছাত্র জীবনে? এখনো ছাত্ররা এই মিছিল করে। ওরাও তখন আমাদেরকে কয়, হুজুর আপনার আর মিছিল তো আমরা কইতাছি তো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, হাদিসের দরকার কি? আমরা তখন বলি, আল্লাহর বান্দারে, হাদিস মানার জন্য তো আল্লাহ নিজে কোরআনে বলেছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীকে মানো, তো নবীকে মানলে তো হাদিস মানা হলো, ঠিক কি না? কোরআনে তো আছে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। এখন আল্লাহ কোরআনে বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করতে হলে রুকু দিতে হবে একটা, সিজদা দিতে হবে দুইটা, এটা কোরআনের কই আছে? তো যদি কেউ কোরআন মানি না তো সিজদা দিবা কেমনে? কারণ সিজদা দিতে হলে এই কপালটা মাটিতে ঠেকাইতে হয়, এটা কোরআনের কই আছে? কোরআনের মাঝে আছে বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়ে করো, বিয়ে করো, কিন্তু বিয়ে করতে হলে ইজাব কবুল ফরা লাগে, এটা কোরআনের কই? কোরআনে আছে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করার সামর্থ্য আছে হজ করো, কিন্তু হজ করতে হলে আরাফার মাঠে যাওয়া লাগবে 9 তারিখে, এটা কোরআনের কই আছে? তাহলে বুঝাই গেল কোরআন মানতে হলে হাদিস মানার কোনো বিকল্প নাই। এখন হেদায়েতের কিতাব কোরআন এবং হাদিসে দুটার কাছে যেতে হবে, যান। কিন্তু বাংলাদেশের হাজার হাজার মানুষ তারা কোরআন ছাইরা দিছে,
তারা পীরের কাছে যায় কয় হুজুরের কাছে হেদায়েতের জন্য আইছি বায়াত হমু, হুজুর আমারে জান্নাতের পথ দেখাবে। আরে মিয়া তোমার হুজুর তো পূর্ব পশ্চিম চিনে না, হুজুরে জিজ্ঞাসা করে দেখিও। আমি দোস্ত আপনাকে বলতেছি, আপনি যে আপনার হুজুরের কাছে গেলেন উনি আপনাকে জান্নাতের পথ দেখাবে, উনি তো পূর্ব পশ্চিম চিনে না। আমি আপনাকে বলছি আপনি জিজ্ঞাসা করবেন হুজুর বাড়ি কই আপনার, বলে আমার বাড়ি কুমিল্লা। রাজশাহী গেলে পূর্ব পশ্চিমে ফেস লাগেনি? লাগেনি? চিটাগের হুজুর ঢাকা গেলে ফেস লাগেনি? সান্দিরান মানুষ যদি যান আপনি একবার এখান থেকে 50 মাইল দূরে, পশ্চিম পূর্ব ফেস লাগেনি? তো আপনি মানুষের হিয়া নাকি আপনার ফিরেও জিগায় মুড়িদের এর পশ্চিম কোনটা, এবারে তো পশ্চিমে চিনে না। যে পিছায় পূর্ব পশ্চিম আরেকজন জিগায় বেটা আপনারা জান্নাতের পথ কেমনে দেখাবে? এই জন্য জান্নাতের পথ দেখাবে আল্লাহ এবং তার রাসূল। কোরআন সুন্নাহর বাহিরে জান্নাতের পথ পাওয়া যায় না। এখন আমরা হুজুরের কাছে যাই বইয়ে রয়েছি, গেলেন যে দরার তো খাইলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইবতাগাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি কোরআন ছাইরা দিয়া হেদায়েতের জন্য অন্য কারোর কাছে গেল, আল্লাহ এত রাগ হইয়া যায়, ওই রাগের কারণে তাকে আল্লাহ নিজে হেদায়েত থেকে দূরে সরাইয়া দেয়। মান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। দাল্লা পথহারা হওয়া, আদাল্লা পথহারা করা, মুতাআদ্দি তাদিয়া। ও ভাই এই হাদিস কতটা বাস্তবায়িত বাংলাদেশে হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার রাসূলের কথা কত সত্য। যারাই কোরআন ছেড়ে পীরের দরবারে গেছে অধিকাংশ ভণ্ড পীরের হাতে পড়ে গেছে। প্রশ্ন হলো কার পীর বন্ড? উত্তর হলো মুরিদেরটা না, অন্যটা। কারণ যে ল্যাংটা পীরের কাছে মুরিদ আছে, ল্যাংটা পীরের মুরিদ, এমন মুরিদ বাংলাদেশে নাই। ল্যাংটা বেটার পিছনে মুরিদ হয়েছে, হওয়ার পরে আপনি তাকে বলিয়েন যে তোমার পীর কাপড় পরে না, ল্যাংটা থাকে ভণ্ড, দেখবেন আপনারা তেরে আসবে, এই বেটা তুই কি বুঝস, ল্যাংটা হইলে কি হয়েছে, উনি ভণ্ড না। কয় যে ল্যাংটা হইলে কি হয়েছে, উনার কাছে অনেক কিছু আছে। আমাদের সাইদি সাহেব কইছিল কি যে আছে দেখাই তো যায়। আর সে কি চাইবি, আর কি আছে, আর কি দেখাই তো ক, সব তো দেখাই। এক ওয়াক্ত নামাজ পড়েন এমন ভণ্ড ফিরো আছে না নাই? এই কয়দিন আগে মাহফিল করছি এক এলাকায়, নাম বললাম না। ওই এলাকায় যাওয়ার পরে আমাকে ঘরের মাঝে ভাইয়েরা জানাইলো, হুজুর আমাদের এলাকায় পীর আছে কয়েকজন, ওদের মুরিদরা মুরিদ হওয়ার আগে নামাজ পড়ে, মুরিদ হওয়ার পরে আর পড়ে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও ভাইরা আমার, তাদের পীর কোরআন থেকে দলিল দেয়, নামাজ কালাম নাকি লাগে না, কোরআনে আছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনের আয়াত দলিল। ইয়াকিন মানে বিশ্বাস, ইয়াকিন মানে কি? তো বাংলা অর্থ হলো ওয়াবুদ রাব্বাকা, তোমাদের রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার বিশ্বাস আসা পর্যন্ত। এখন পীর সাহেব কই দেখো এখন বিশ্বাস আইসা গেছে, নামাজ আর লাগে। তাইলে যারা নামাজ পড়ে পীর সাহেব কয় এদের বিশ্বাস আল্লাহর উপরে এখনো আসে। কত বড় জাহেল। এখন কোরআন থেকে দলিল দিয়ে দিল। এখন যে মুরিদ কোরআন পড়েনি, হে বেটা কোরআনে আছে শূন্য, তো কয় হুজুর কোন জায়গায় আছে দেখাইয়া দেন, তাইলে আমরা মসজিদের হুজুরে দেখামু মিয়া কি এর নামাজ, নাউজুবিল্লাহ। ও প্রিয় ভাই, ইয়াকিন শব্দটা কোরআনে একাধিক অর্থে এসেছে, এক শব্দের একাধিক অর্থ আছে না নাই? এখানে ইয়াকিন মানে মাউত। তাহলে এবার অনুবাদ করবেন ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত। তাহলে মরা পর্যন্ত নামাজ আছে না নাই?
এখন ওরা ইয়াকিনত্ব বিশ্বাস। তাহলে আমি তোমার মতো ভণ্ড পীরকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে কইলা বিশ্বাস আইসা গেছে আর নামাজ লাগে না, রাসূলুল্লাহ তিনি তো মরার আগেও নামাজ পড়ছে, ঠিক না? মসজিদে দুইজনের কান্দে ভর করে যে নামাজ পড়ছে, এমন হাদিস আছে না নাই? তো তোমার এখানে ইয়াকিন আইসা গেছে, রাসূল মরার আগে ইয়াকিন আইছিল না। এই জন্য ব্যক্তির পিছনে দৌড়াবেন না। ব্যক্তি আপনাকে পথহারা করে দিতে পারে, কারণ হলো নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। আপনি যাকে পীর মনে করে তার কাছে গেলেন, সে সব বলে তাই মানেন, তার কথাই আপনার কাছে দলিল, কোরআন হাদিসের দরকার নাই। ও বেটা আপনার বউরে কয়, বউরে ডাকো, আপনি কোন এই হুজুর ডাকে যাও, এবার কয় আমার পা টিব, আপনি কটিব। মসজিদের হুজুর কইছিল গত সপ্তাহে পর্দা করা ফরজ, পীর কয় বউরে পা টিপতো, বউ কয় কিতা করতাম, কয় হুজুরে কি বুঝে, হয়তো এটা শরীয়তে জায়েজ নাই, মায়ের পথে হয়তো জায়েজ। ওরা শরীয়ত, মারেফত, তরিকত, হাকিকত, এইটা ওইটা আরো অনেক কিছু বানাইছে না? হ্যাঁ, শরীয়ত বাদ দিয়া মায়ের পথ না মরার পথ, এটা মারেফত নয়। এখন আপনি হঠাৎ করে তার বাড়িতে গেছেন, যায় দেখেন যে বেটার বউ পীরের পা টিপে, আপনি কোন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি করে কি করে কে পীর সাহেব হুজুর বেপরদা। তখন মুরিদ বলে দেবে তোমার চোখ আর আমার পীর বাবার চোখ। এই জাতীয় পীরের হাতে বায়াত হওয়ার পরে ঈমান হারানোর সম্ভাবনা আছে না নাই? এখন এই পীর আপনাকে যা বলে আপনি শোনা শুরু করে দিলেন, দলিল আর খুঁজলেন না, কোরআন হাদিসে কি আছে জানতেও চাইলেন না। এবার পীর আপনাকে বেদাত শিখানোর সম্ভাবনা আছে না নাই? এই পীরদের মাধ্যমে বাংলাদেশে ডজন ডজন বেদাত আমি 38টা লেখছি এই বইতে। এই পীরদের মাধ্যমে শিরিক ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে না নাই? এ নিয়ে বই লিখেছি, চলমান 29টা শিরিক লিখছি। এই ভণ্ড পীরদের বাড়িতে গেলে আপনি মাজারের সন্ধান পাবেন। যত ভণ্ড পীর আছে তাদের সকলের বাড়িতে মাজার আছে, যেখানে এখনো হয় নাই অপেক্ষা করুন, বেডা মরলে মাজার হয়ে যাবে। আর যেখানে ভণ্ড পীরের মাজার আছে সেখানে মোমবাতি আছে না নাই? কথা বলতে হবে। সেখানে পায়ে সেজদা দে, মাজারে সেজদা দেওয়ার নিয়ম আছে না নাই? মাজারে মানত করার নিয়ম আছে না নাই? কষ্ট মষ্ট কইরা যদি একটা মাজার বানাইতে পারে, পরবর্তী ছেলে মেয়ে নাতি নাতকুরের ইনকাম নিয়ে টেনশন নাই, একটা মাজার 14 গোষ্ঠীর পেট চলবে। এখন সেখানে কি হলো? সেজদা হলো। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে ঈমান থাকে না, যায়। আপনার ভণ্ড পীর আপনাকে মুশরিক বানিয়ে দিল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রবের ফয়সালা আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে। ইবাদতের মালিক কে? ইবাদত হবে শুধু কার? নামাজের চেয়ে বড় কোন ইবাদত কি ঈমানের পরে আর আছে? আর নামাজের মাঝে সবচেয়ে বড় অঙ্গের নাম হলো সেজদা। এই জন্য সেজদার মালিক শুধু কে? ভণ্ড পীররা নিজেরাও সেজদা নেয়, তাই যে সেজদা নেবে, যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেবে, দুইটা ঈমান হারা হয়ে যাবে। আচ্ছা, আমার ওয়াজ শুনা আপনি আগামীকালকে পীরের বাড়িতে গেলেন, বাড়ি যেয়ে বউর লগে পরামর্শ করলেন যে আরে আজকে তো ওয়াজে গেলাম, পানি ফারা কি করতা তৈল না, করতা তৈল ওয়াজে গেলাম, যাইয়া আজ সাবিটি কি কইলো, ফিরে তো কত সেজদা দিছি, কপাল কালা করে লাইছি, দিলাম তো বালার লাগিয়া, যা শুনছি লক্ষণ তো বেশি। তো ফিরের ভাই সেজদা দিয়া আমি নাকি ঈমান হারা, আর যে ফির নিছে হেতেও নাকি ঈমান হারা। বউ কয় তাড়াতাড়ি কালকা ফিরের বাড়ি যাও, যাইয়া ফিরের ধরিও যে আপনি এসব পাইলেন কই, আমরা ঈমান হারা করলেন। আর ফির যদি তোমারে বুঝাই দিতে পারে তাহলে আজাদ সাহেবেরটা তক্কো। এখন আপনি আগামীকাল চলে গেলেন তোর মাইরা ফিরের বাড়ি,
ফিসায় হুজুর তো শুনলো প্রশ্ন। কালকে গেছিলাম আবুল কালাম আজাদ বাসারের মাহফিলে, ফিসাব চোখ বড় করে কইয়ানে গেছো কেন? কারণ বেটা আগে বুঝে কার কাছে গেছো। আচ্ছা গেছো তো গেছো, কি হইছে? অন হুজুর আপনারা যে সেজদা মেজদা দেই এগুলা করলে নাকি ইমান যায়, এটা শিরিক। কেন শিরিক? উনি দলিল দিছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। কোরআনে আছে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। সেজদা হলো ইবাদত, তো ইবাদতের মালিক কে? তো সেজদা হবে কার? তখন আপনি যে সেজদা নিছেন এজন্য নাকি শিরিক। এবার বন্ড পীর আপনারে বলবে তাহলে সেজদার মালিক শুধু আল্লাহ হইলে ফেরেশতারা আদম রে সেজদা দিল কেমনে? আল্লাহ ছাড়া যদি অন্যরে সেজদা দিলে শিরিক হয়, তো ফেরেশতারা আদম রে দিছে হেডাও কি? আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি ঈমান চইলা যায় শিরকের কারণে, তো ফেরেশতাদের ঈমান আছে নি না নাই? তখন ও কইব না আছে, তো তোরটাও আছে, টেনশন করিস না। এই জন্য আপনার পীর যে ব্যাখ্যা দেয় সেটা একমাত্র ব্যাখ্যা যেন না হয় ওই যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, ইয়াকিন আইসা গেছে ইবাদত করিও না। আপনার পীরের ব্যাখ্যা নেবেন না। এই আয়াতের ব্যাখ্যা ইমাম আবু হানিফা কি বলেছে, ইমাম শাফি কি বলেছে, ইমাম ইবনু কাসির কি বলেছে, ইমাম বুখারী কি বলেছে, আবু বকর ওমর কি বলেছে, সর্বশেষ নবী মুহাম্মদ কি বলেছে, আগের আলেমরা যা বলেছে, ওই ব্যাখ্যা যদি পীরের ব্যাখ্যার সাথে না মিলে পীরের ব্যাখ্যার দাম এক আনাও থাকবে না। আগেকার সব আলেম ব্যাখ্যা করছে ইয়াকিন মানে এখানে মৃত্যু। একাধিক অর্থে এক শব্দ আসে, এরকম শব্দ বাংলাদেশে আছে না? বাংলা ভাষায় নাই? ভাই ভাই এর লোকে ঝগড়া লাগছেন কেন? পারবেন না, এর হাত অনেক লম্বা। আমরা বলি না? গত পরশু দিনের পত্রিকায় সম্ভবত এসছে বা তার আগের দিন কিনা, আমি পত্রিকায় দেখলাম যে একটা দলের রাজনৈতিক স্লোগান নিয়ে কথা উঠলো। তখন আদালতের একজন হাকিম বলছে অপেক্ষা করুন, ওরা কেমনে দেশে মিছিল মিটিং করে আমরা দেখব, আদালতের হাত অনেক লম্বা। আদালতের হাত নিশ্চয় আমাদের হাত হলে হেনতে পর্যন্ত, আদালতেরটা এদুর না, এটা অনেক লম্বা। এই হাত বলতে কি আমরা এটা বুঝাই? ওর লোকে লাগেন না ভাই, তার হাত লম্বা। এখানে হাত বলতে কি হাত বুঝায় না শক্তি বুঝায়? একই শব্দ একাধিক অর্থে আসে। এই জন্য আপনার ভণ্ড পীরের ব্যাখ্যা চলবে না। ইয়াকিন মানে বিশ্বাস এখানে নয়, এখানে ইয়াকিন মানে মৃত্যু। ইবাদত চলবে মৃত্যু পর্যন্ত, ঠিক কি না? হুঁশ আসে যতক্ষণ নামাজ ফরজ। দাঁড়ায় পড়তে পারেন না, বসে পড়ুন। বসে নামাজ পড়ার মতো ক্ষমতা নেই, নামাজ মাফ না? শুয়ে পড়তে হবে? শুয়ে নড়াচড়া করতে পারে না, কই ইশারা দিতে হবে, ঠিক কি না? মাফ নাই। জীবন আছে যতক্ষণ নামাজ চলবে। এখন পীর সাহেব বলল ফেরেশতারা সেজদা দিছে আদম রে, দিছে নি কই দিছে, ঈমান গেছে নি কই না, কত উঠটাও গেছে না, টেনশন করিস না, যা বাড়ি যা, নাকে তেল দিয়া ঘুমা। এবার পীর সাহেব আরো খোলাসা করে কয় এটার নাম সেজদায়ে তাজিমি। সেজদায়ে তাজিমি নামে একটা ভণ্ডামি সেজদা আবিষ্কার করেছে কিছু আলেম, ঠিক না? ভণ্ড আলেম, ওদের হাতে পড়বেন তো ঈমান চলে যাবে। সাবধান, কোরআন সুন্নাহর কাছে আসুন। আমার প্রিয় ভাই, সেজদায়ে তাজিমি নামে কোন সেজদা পৃথিবীতে এখন আর নাই। ফেরেশতারা আদম নবীর সেজদা দিছে। এই আয়াতে কারিমা যেটা আপনি পড়লেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, এই আয়াত আবু বকর পড়ে নাই, কথা কয় না, হযরত ওমর পড়ে নাই। তো যদি আয়াত দিয়া দলিল দিয়া মানুষের সেজদা দিতে পারত, আবু বকর সিদ্দিক নবী মুহাম্মদকে সেজদা দিছে কয়দিন? ওমর দিছে কয়দিন? মা আয়েশা দিছে কয়বার? মা খাদিজা দিছে কয়বার? তো তোমার পীর সাহেব যা বুঝলো আবু বকর
আবু বকর সিদ্দিকের চেয়ে বড় কোনো মুরিদ নাই, নবী মুহাম্মদের চেয়ে বড় কোনো পীর নাই। যদি আয়াত দিয়া মানুষের সেজদা দিতে পারত, সাহাবারা রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি সেজদা দিত। কিন্তু একজন সাহাবীও রাসূলকে কোনোদিন সেজদা দেন নাই। এতে বোঝা যায় সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদা নাই। এখন ফেরেশতারা যে দিয়েছে তাহলে এটা কি? এটা হলো আল্লাহর অর্ডার। আদম আলাইহিস সালামরে সেজদা দিতে অর্ডার করেছে কে? কথা বলেন না, ফেরেশতাদেরকে আদেশ করছে কে? এখন তুমি যে সেজদা নিলা পিসাব, মুরিদরে তোমারে সেজদা দিতে কোন আল্লাহ কইছে? কইলে দেখাও। এখন আমি কিয়াস করছি। কি করছে? কোন আয়াতের উপরে কিয়াস করছে? তাহলে যে খাজির আলাইহিস সালামের কথা বলছিলাম, নবী মুসারে শিখাইছিল, তিনটা জিনিসের ব্যাখ্যা দিছে। তার মাঝে একটা ছিল একটা বাচ্চা রাস্তায় খেলতেছে, হযরত মুসা আলাইহিস সালাম যাচ্ছে, খাদির আলাইহিস সালাম সামনে, ওই বাচ্চাটারে সামনে পাইয়া মাথার তোলা দিয়ে আসার মাইরা জাগায়। এখন মুসা নবী কয় কামডা করলেন কি? ছোট মানুষ মেরে লাইলেন। খাদির আলাইহিস সালাম কয় কইছিলাম না আমারে প্রশ্ন করা যাবে না। কয় সরি, আর করতাম না, এবারের মতো মাফ, সামনে চলো। তিন জায়গায় তিন ঘটনা, তিন জায়গায় তিন প্রশ্ন। এবার তৃতীয়বারে বলছে হাযা ফিরাকুম বাইনি ওয়া বাইনাকা, আর মাফ নাই, তুমি আর আমার মাঝে বিচ্ছেদ ঘটে গেল, বাড়ি যাও গা। তবে শোনো, ওই বাচ্চাটাকে আমি কেন আসার দিছিলাম, আমার আল্লাহ আমারে জানাইছে এই বাচ্চার মা বাবা মুমিন, এই বাচ্চাটা হলো কাফের, বড় হওয়ার পরে মা বাবারও কাফের বানাইয়া দিত, তিনজন জাহান্নামে ঢুকতো। তে আমি তারে আসার মাইরা লাইছি, মা বাবার ইমানটারে বাঁচাই দিছি। এখন জাহান্নামে একা গেল, দুইজন জান্নাতে। মুসা কয় বালাই করছেন। তাহলে খিজির আলাইহিস সালাম যে আসাদ দিয়া বাচ্চারে মারছে, মন মতো না, আল্লাহর আদেশ। কথা বলতে হবে, কার হুকুম? তো এটার উপরে কিয়াস কইরা মানুষের বাচ্চা মারা দেখো, পীর সাহেব জেলে যাও কেমনে? আদম নবীরে সেজদা করছে ফেরেশতারা, আল্লাহর অর্ডার ছিল, ওটার উপরে কিয়াস করে তুমি সেজদা নিতে পারবা না। যেমন খিজির আলাইহিস সালামের ওই কামের উপরে কিয়াস কইরা বাচ্চা আসাদ দিয়া মারলে বাঁচা যায় না, এখানে কিয়াস চলবে না। তাই ভণ্ড পীরের হাতে গেলে ভুলভাল বুঝাইয়া ইমানটা ধ্বংস করে দিতে পারে।